কাচকি মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি আম্মুদের নোয়াখালীর স্টাইলে কলা পাতায় কাচকি মাছের পাতুরি রান্না শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে কিছু কাচকি মাছ ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিব কিছু পেঁয়াজ কুচি, কিউব করে কেটে রাখা কিছু টমেটো কুচি, টমেটো কিন্তু মাস্ট। এরপর দিয়ে দিব কিছু হলুদ গুঁড়ো, হলুদটা একটু বেশি করে দিবেন। গুঁড়ো মরিচটা একটু কম দিচ্ছি, যেহেতু এখানে আমি কাঁচামরিচও দিব তাই। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝে শুনে দিবেন। এখন দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা এবং কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। সবশেষে দিব বেশি করে সরিষার তেল। এবার সবকিছু আলতো হাতে ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায়, তাই অবশ্যই আলতো হাতে আস্তে আস্তে মাখাবেন এটা। এবার দেখেন মাখানোতে টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা কলা পাতা ধুয়ে নিয়েছি, তেল ব্রাশ করে দিয়ে দেবো মাখানো মাছগুলো। আর কি দারুণ একটা কালার এসেছে। পাতার মাছ বরাবর দিচ্ছি, কারণ যেহেতু এটা পাতায় মুড়িয়ে বাঁধবো তাই। সবশেষে বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি করে ছিটিয়ে দিচ্ছি, এতে মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কিছু কলা পাতা ছিঁড়ে দিয়েছিলাম, যেটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছু দেওয়া শেষ। এবার আলতো হাতে আস্তে আস্তে কলা পাতাটা মুড়িয়ে নিব। খেয়াল রাখবেন যেন কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে কিন্তু লিকেজ হয়ে সব মাছ বের হয়ে যাবে। এবার একটা সুতা নিয়েছি, এটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এটার জন্য আম্মু এসে হেল্প করছিল আমাকে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে ভালো করে দেখিয়েছি যে আমি কিভাবে এটাকে পেঁচিয়েছি। আমাদের বাঁধা শেষ। এই যে দেখেন এমনটা হয়েছিল। রান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য চলে গেলাম মাটির চুলায়। একটা প্যানে কিছুটা তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এরপরে দিয়ে দিব পাতুরিটা। আস্তে করে বসিয়ে দিব। এবার একটু হালকা হাতে চেপে দিব, যাতে ভালো করে বসে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছের পাতুরির সাথে একটু ডাল হলে জমে যাবে, তাই একটু ডালও রান্না করে নিলাম। 20 মিনিট পরে দেখলাম রান্নাটা হয়ে গেছে। এখন একটা কাঁচি দিয়ে সুতাটা আস্তে আস্তে কেটে নিব। যেই না কলা পাতা মোড়ানোটা খুললাম, এত সুন্দর একটা মাটির চুলার স্মোকি স্মোকি স্মেল আসছিল, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যতক্ষণ আপনারা বাসায় এটা ট্রাই করছেন। এটা হচ্ছে ফাইনাল লুক। লোভনীয় লাগছে না? এবার গরম গরম ভাতের সাথে চুলা থেকে নামানো গরম গরম পাতুরি নিয়ে নিলাম। সেই ছোটবেলার পুরোনো গ্রামের দিনগুলি মনে পড়ে গেল। আপনাদেরও কি এমনটা হয়েছে? কমেন্টসে জানাবেন কিন্তু। আর এটার সাথে একটু লেবু আর ডাল হলে তো কথাই নেই। আমি তো ওখানেই বসে 1 প্লেট ভাত শেষ করে ফেলেছি এটা দিয়ে, এত মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।